মানে উনি যদি বইটা ইয়া বা ওনার এই ওহিগুলা ওহিগুলা উনি নিজে থেকে প্রকাশ করে, নিজে থেকে নিজে নিজেই এগুলা ইয়া করে মানুষের কাছে এগুলা ইয়া করে, তাহলে হচ্ছে কি ওনার তো আপনি দেখেন ওনার কি আখেরে এই জাগতিক লাভ হলো তখনকার কালের আমরা ইতিহাস বা যে হাদিস ডেফিনেটলি তো লাভ আপনার। হইলো, ডেফিনেটলি তো লাভ হইলো। সে যে হ্যাঁ, গনিমতের মালের 1/5 নিত, এটা আপনি জানেন না? খুমুস নিত। জি জি জি। গনিমতের মালের 1/5 নিত। তারা যে ডাকাতিগুলা করত, ডাকাতিগুলা কইরা যে সম্পত্তি নিয়ে আসতো কাফেরদের মেরে, তাদের মা বেটিদেরকে তুলে যে নিয়ে আসতো, সেখান থেকে খুমুসের অংশ নিত, মানে এক সেটা পঞ্চমাংশ। সেটা করার জন্য তো ওনাকে দেখেন একটা এরকম পন্থায় না গিয়ে উনি অ্যাজ ইউজুয়াল ভাবে তো করতে পারতো। অ্যাজ ইউজুয়াল ভাবে কিভাবে করতো? মানে তার কি কোনো যোগ্যতা ছিল? তার কি যোগ্যতা ছিল? না আপনি দেখেন অ্যাজ ইউজুয়াল সে ভাবে হচ্ছে করলে তো ভেড়া কোনো প্রবলেম। চড়াইতো। তার পেশা ছিল ভেড়া চড়ানি। পরে যখন হ্যাঁ তাকে হ্যাঁ খাদিজা চাকরি দিল, সে চাকরিতে সে কিছুটা না, ভালো করতে পারছে সে হ্যাঁ চাকরিতে। হুম কিন্তু সেই চাকরিও তো সে খায়া পয়সা আছে। এরপরে তো তার কোনো পেশা ছিল না। সে কি কোনো বিজ্ঞানী ছিল? হুম। সে এত টাকা পাইতো কোথায়? না সে এত টাকা পাইতো বলতে আপনি তার জীবনী দেখেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তো তাকে নিজে বিয়ের প্রস্তাব দিছে, তিনি তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ের প্রস্তাব দেন নাই। সেটা তো আমিও বলতেছি আপনাকে। সে যখন হ্যাঁ ভেড়া চড়াইতো, তার পেশা যখন ভেড়া চড়ানি ছিল, এই ভেড়া হ্যাঁ চড়ায় সে খাইতো। তার তো অভাব হ্যাঁ অনটনের ভিতরে রাখাল বালক ছিল। মূর্খ এবং হ্যাঁ রাখাল বালক ছিল সে। এরপরে যখন খাদিজা তাকে চাকরি দিল, সেখানে সে চাকরিতে একটু ভালো দেখাইছে। চাকরিটা সে ভালোভাবে করছে, যেহেতু জীবনে প্রথম সে একটা চাকরি পাইছে। প্রথম চাকরি পেলে সবাই একটু মানে কাজ দেখায় ইমপ্রেস করার চেষ্টা করে। আমার ক্ষেত্রে এটা হয়েছে। আমি যখন প্রথম চাকরি পেয়েছি, আমি আমার বসকে দেখাইছি যে আমি খুব ভালো কাজ পারি। হুম, আমাকে বেতন বাড়ায় দিছে। দ্রুত আমি দেখছি আমি খুব ভালো প্রমোশন পায় খুব ভালো করছি। পরে আমি পরে যেটাই হোক, যেটা হয়েছে আমার ক্ষেত্রে সেটা আমি আর বললাম না। কিন্তু তখন যে সে যেটা দেখাইছে, খাদিজা তাকে প্রমোশন দিচ্ছে এবং তখন সে তাকে বিয়ে করে নিচ্ছে। এরপরে সে কি করছে? এরপরে তো সে যখন খাদিজা মরে গেল, খাদিজার বিষয় সম্পত্তি যখন সে পাইলো, সেগুলো তো সে খায়া বসে আছে। টাকা পয়সা উড়ায় ফেলাইছে, উড়ায় না টুড়ায় না খায়া টায়া বসে আছে। না এরপরে সে কি করলো? এরপরে তার পেশা কি ছিল? এরপরে সে তো ডাকাতি করা ছাড়া আর তো কোনো পেশা ছিল না তার। আপনি যে না বলতেছেন যে নবীগিরি ছাড়া সে এমনিতেও এই টাকাটা অর্জন করতে পারতো। আপনি আমাকে বুঝান তো ভাই, সে নবীগিরি ছাড়া এতগুলা হ্যাঁ মেয়ের সাথে সে সেক্স করতো, এতগুলা দাসী রাখতো সে, এক একটা বাসায় এক একটা ঘরে এক একটা দাসী রাখতো, এক একটা ঘরে এক একটা বউ রাখতো। হ্যাঁ, ৯টা বউ রাখছিল, ২টা দাসী রাখছিল। না না, দেখেন ওটা মারিয়া প্রেক্ষাপট কিপ্তিয়াকে, ছিল। ভাই কথা শেষ করতে দেন। মারিয়া হ্যাঁ বলেন। কিপ্তিয়াকে মারিয়া কিপ্তিয়াকে বাগান বাড়ি করে দিছে। মারিয়া কিপ্তিয়াকে বাগান বাড়ি করে দিছে। সেই বাগান বাড়িতে গিয়া সে দাসী মারিয়া কিপ্তিয়াকে সে করতো, দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে সে লাগালাগি করতো। না না হাফসার ঘরে মালিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনার ওখানে নিযুক্ত করছে ওনাকে পর্যবেক্ষণ কি করার জন্য। কি বলেন, কি বললেন? ওনাকে পর্যবেক্ষণ করার জন্য নিযুক্ত করা হয়েছিল। কাকে পর্যবেক্ষণ করার জন্য নিযুক্ত এই করা হয়েছে? মারিয়াকে, মারিয়াকে কাকে পর্যবেক্ষণ করার জন্য নিযুক্ত করছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এগুলো কই পাইছেন ভাই? কি বলেন আপনি? কোন ছাগলে কইছে আপনাকে এই সমস্ত কথা? আচ্ছা আচ্ছা, আপনি সামনে কোন আগান। ছাগলে কইছে সেটা রেফারেন্সটা দেন। কোন ছাগলে কইছে আচ্ছা আপনাকে? সামনে আগান। কোন ছাগলে কইছে আপনাকে সেই রেফারেন্সটা দেন। কোন বইতে লেখা আছে? বলেন। নাম বলেন, আমি বের করতেছি বইটা। আমার আশেপাশে এখন আপাতত নাই, আপনি সামনে আগান। আপনি আবার আশেপাশে লাগবে না। আপনি বইটার নামটা বলেন, আমি বইটা এখন বের করতেছি। আমার কাছে আছে সেই বইটা। আপনি যে বইয়ের নাম বলবেন, বইটা আমার কাছে আছে। আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি বলেন, সেই বইটার নামটা বলেন, আমি পৃষ্ঠা নাম্বার বলেন, আমি বের করতেছি। অসুবিধা নেই, বলেন। আচ্ছা, আপনি নবম দশম শ্রেণীর বই বের করেন, ইসলাম ও নৈতিক শিক্ষা। নবম দশম শ্রেণীর বইতে কি লেখা আছে বলেন তো? বের করেন। না বলেন, এখানে কি লেখা আছে একটু বলেন। কোন চ্যাপ্টার এখানে বের লেখা করবো আছে আমার বুঝতে হবে আপনার, না? হ্যাঁ হ্যাঁ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারিয়াকে মা রাসূল। আরে জি গাধা, মা খাদিজা যখন বেঁচে ছিল, মারিয়া কিপ্তিয়া তখন আসেই নাই নবীর কাছে। কোথায় পাইছেন এই সমস্ত ফালতু কথা? আপনাকে আমি তো এখন আমার কাছে বইটা নাই, থাকতে দেখাইতে পারতাম। আরে বলদ কোথাকার, এই সমস্ত বলদকে এই জন্য নেই না, বুঝছেন? মানে এই সমস্ত বলদ নিজের মন গড়া কথাবার্তা বলে। খাদিজা যতদিন বেঁচে ছিল, মারিয়া কিপ্তিয়া তখন নবী মোহাম্মদের কাছে আসেই নেই। কোন ছাগলে কইছে এই কথা যে মারিয়া দেখেন কিপ্তিয়া? এখানে আমি মারিয়া কির্তিয়া নামটা সম্পর্কে আমি জানি না, আমি মারিয়া পর্যন্ত জানি, ওখানে মারিয়া ওয়ার্ডটা আছে। কিসে এবং কোথাকার কোন মারিয়া আছে? ওটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আহ, উম, মানে সহায় মানে সাহায্য করতে আর কি তিনি। খা- আহ, আহ, পাগল ছাগল কোত্থেকে আসে এই সমস্ত পাগল ছাগল? এই জন্য ভাই এগুলাকে খাদিজা মারা যাওয়ার পরে
এই যে ভাই এখানে মিশরের মোহাম্মদ রাজা মেয়ে গিফট করছিল মোহাম্মদ মোহাম্মদকে, মারিয়া কিপ্তিয়া নাম, সেই মারিয়া কিপ্তিয়া ছিল নবীর দাসী, সেটার সাথে নবী লাগালাগি করতো, এই একটা বাচ্চা পয়দা করছে, সেই বাচ্চার নাম হচ্ছে ইব্রাহিম, অবৈধ বাচ্চা, যেটা মানে আমি আমার কাছে অবৈধ না, কিন্তু এটা হচ্ছে সভ্য সমাজে দাসীর পেটে বাচ্চা জন্মানো হচ্ছে। যদি আপনি এখনকার ইসলামী এখনকার বাংলাদেশের সিস্টেমে যদি কাজের মেয়েকে যদি আপনি প্রেগনেন্ট করে দেন, আপনারা পুলিশে ধরে নিয়ে যাবে। নবী মোহাম্মদ এই কাম এখনকার করছিল, প্রেক্ষাপট হ্যাঁ আচ্ছা বলুন। নবী মোহাম্মদ এই কাম করছিল, হাফসার ঘরে মারিয়া কিপ্তিয়াকে নিয়ে লাগালাগি করতেছিল, তখন হাফসা আবার আয়েশা দেখে ফেলাইছে, তার বউ হাফসা, হাফসা হচ্ছে হযরত ওমরের মেয়ে হাফসা, সেই হাফসাকে বাপের বাড়ি পাঠাইছে। এই হ্যাঁ, এগুলো রেফারেন্স, এই কথাগুলো রেফারেন্স, রেফারেন্স। অবশ্যই রেফারেন্স বের করবো, এখন তো অবশ্যই আমি রেফারেন্স বের করবো, আগে কথাটা বলে নিই, তারপরে অবশ্যই আমি রেফারেন্স একটা একটা করে পড়বো, ঠিক আছে? ঠিক হ্যাঁ আছে, বলেন। অসুবিধা নেই হ্যাঁ তো। বলেন। নবী যে এই যে আকাম কুকাম করতো মেয়েদের সাথে, একটার পর একটা বিয়া করতো, দাসীর সাথে সেক্স করতো, বিয়া ছাড়া দাসীর সাথে লাগালাগি করতো, হাফসারে বাপের বাড়ি পাঠায় সেই আমি ফাঁসির বিছানায় ব্যাপারটা তুলে। বলি না, আপনি যে বললেন যেভাবে দেখা দেখি আরেকজন দেখছে ইয়া করছে, এই ওই ব্যাপারটার কথা বলছি। হ্যাঁ দাস প্রথা দেখাবো তো, তখন ছিল, দেখাবো তো ভাই, তখন স্বীকৃত ছিল, দেখাবো তো, সেটা আমি রেফারেন্স, রেফারেন্স দেখাবো তো বলছি, আমি আপনাকে কি রেফারেন্স বলতেছি, দেখাবো, বলছি যে দাস প্রথা যে তখন ছিল এবং সেটা যে রেফারেন্স স্বীকৃত ছিল। দেখাবো তো বলেছি নাকি? জি জি। রেফারেন্স দেখাবো বলেছি না? হ্যাঁ ও দাস প্রথা নিয়ে তো এখনো কিছু আমি বলি নাই, দাস প্রথা তো পরে আসবে, দাস আচ্ছা প্রথা হ্যাঁ জিনিসটা পরে আসবে। আমি হ্যাঁ বলেছি মারিয়া কিপ্তিয়া নামক একটা নবী মোহাম্মদের একটা যৌন দাসী ছিল, যে যৌন দাসীর সাথে নবী, আরো যৌন দাসী ছিল, একটা না কয়েকটা যৌন দাসী ছিল, যাদের সাথে নবী মোহাম্মদ বিবাহ ছাড়া সেক্স করতো। একদিন হাফসাকে বাপের বাড়ি পাঠায়, সে সেই বিছানায়, হাফসার বিছানায় মারিয়াকে তুইলা লাগালাগি শুরু করছে, তখন হাফসা আবার পেছন থেকে চলে আসছে, অর্ধেক গিয়ে বাপের বাড়ির অর্ধেক গিয়ে আবার ফেরত চলে আসছে। ফেরত আইসা দেখে যে তার ঘরের ভিতরে তার বিছনাতে নবী মোহাম্মদ মারিয়া কিপ্তিয়াকে লাগাচ্ছে, দেখা সে হাফসা কান্না শুরু করছে যে আপনি আমার বিছানায় আপনি মারিয়া কিপ্তিয়াকে তুইলা আপনি এই কাম করতেছেন। আচ্ছা এখন আমরা এই কাজগুলা যে নবী করতো, এই কাজগুলা করার জন্য সে বলতো যে তাকে আল্লাহ পাক নাকি নির্দেশ দেয় এই কাজগুলো করতে, দাসী লাগাইতে নাকি তাকে আল্লাহ পাক নির্দেশ দেয়, আল্লাহ পাকের নির্দেশে সে দাসী লাগাইতো। আপনি এখন এই যে প্রেক্ষাপটটা অন্যদিকে নিয়ে গেছেন, আমাদের প্রেক্ষাপট আমি পয়েন্ট কোথায়, এখানে ছিল না। না আমাদের পয়েন্ট অবশ্যই এখানে এখানে ছিল। না এখানে ছিল না যদি আমাদের সে পয়েন্ট। যদি সে যদি সে তার যে এই লুচ্চামি স্বভাব, সে যে লুচ্চা ছিল, লম্পট আপনি ছিল, আরেকটু, আপনি আমি কাইন্ডলি আরেকটু আপনাকে, শালীন ভাষায় কথা বললে ভালো হতো। না শালীন ভাষায় কথা বলবো কেন, আমি লম্পটকে কিন্তু লম্পটই বলতে হবে। না না এনআরটি আপনি নবী ভাই, মোহাম্মদ শালীন এখানে ভাষায় বলুন। এখানে আপনি যে মেইন পয়েন্টটা আপনি যে বলেছেন যে নবী মোহাম্মদ এখানে নবুয়ত পেয়ে যে ওর যে জাগতিক যে লাভ হয়েছে আর কি, আমাদের পয়েন্ট সিম্পলি এটাই যে একটা শিশুকামী ধর্ষকের লাভ হচ্ছে শিশুকামী আর ধর্ষণ করা আর কি। এটা যদি ওর জন্য লাভ হয়েও থাকে, নবুয়তের অজুহাতে যদি সে শিশুকামী ধর্ষণ করে বসে থাকে আর কি, এটা কোনোভাবে ভালো একটা হ্যাঁ, জিনিস না। আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা এখন আপনি আমরা, আপনি এখন আমরা, আপনি অনেকক্ষণ বলছেন, আমাকে না 2 মিনিট বলতে অনেকক্ষণ দেন। বলিনি, অনেকক্ষণ বলিনি, অনেকক্ষণ 2 মিনিট কেন, 2 সেকেন্ডও বলতে দেবো না। আমি এখন রেফারেন্স গুলো দেখি, যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আসলে ভ্যালিড কিনা, সত্য কথা কিনা, সেই কথাগুলো রেফারেন্স আছে কিনা। আমি এখন আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের তাফসির। এটা হচ্ছে বাংলাদেশের এটা হচ্ছে পুরো পৃথিবীতে একটা প্রখ্যাত তাফসির গ্রন্থ, তাফসিরে জালালাইন থেকে আমি দেখাবো প্রথমে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর, আরো দেখাবো, অনেকগুলো তাফসির দেখাবো, অসুবিধা নেই, একটার পর একটা দেখাবো। না না এই যে হ্যাঁ ভাই মাঝখানে কথা বলেন না, এখন রেফারেন্স দেখাচ্ছি, মাঝখানে কথা বলেন না। এই যে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের যে তাফসীর, সূরাটি নাজিল হওয়ার সময়কাল এখানে বলা হচ্ছে, এই সূরায় তাহরিম তথা কোনো কিছু হারাম করে নেওয়া সংক্রান্ত ঘটনার উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে দুজন মহিলার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। দুজন মহিলা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরেমভুক্ত ছিলেন। হেরেম মানে হেরেমভুক্ত ছিলেন। তাদের একজন হলেন হযরত সাফিয়া আর একজন হলেন হযরত মারিয়ায়ে কিপ্তিয়া। খায়বার বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত সাফিয়ার বিবাহ হয়। এই খায়বার বিজয় সর্বসম্মতভাবে ৭ম হিজরিতে হয়েছিল। দ্বিতীয় মহিলা হযরত মারিয়াকে ৭ম হিজরিতে মিশর অধিবাসী মুকাউকাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেদমতে উপঢৌকন হিসেবে পাঠিয়েছিলেন। এসব ঐতিহাসিক ঘটনা থেকে হতে প্রায় নিশ্চিত হয়ে যায় যে সূরাটি ৭ম বা ৮ম হিজরির কোনো এক সময় নাজিল হয়েছিল। সূরাটির শানে নুজুল, এখানে শানে নুজুলটা বর্ণনা করা হয়েছে। এই তাফসীর গ্রন্থটা হচ্ছে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একটা তাফসীর গ্রন্থ। তাফসীর গ্রন্থটা হচ্ছে তাফসীরে জালালাইন। আপনি
যদি নাম শুনে না থাকেন যে কোনো হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর আচ্ছা ঠিক আপনি আছে। আপনার মানে আপনি আপনার মাদ্রাসা জীবনে তাফসিরে জালালাইন পড়ছেন? সে বলবে হ্যাঁ পড়ছি। তাফসিরে জালালাইন পড়েই তার পাশ করতে হয়েছে। পৃথিবীর যে কোনো আচ্ছা হুজুর হোক, তাফসিরে জালালাইন না পেরা পৃথিবীর কোনো হুজুর এই পর্যন্ত পাশ করছে আমি শুনি নাই অন্তত। আচ্ছা আচ্ছা, আপনি রাখেন তাফসীরে জালালাইন। না না, হ্যালো, রাখবো কেন? এটা আমি পড়বো এখন। না না না, রাখবো কেন? আপনি আপনি পয়েন্টটা রাখবো কেন? আমি রাখবো যেখানে কেন বলছি, ভাই? হ্যাঁ। ধর ভাই না আপনি না চুপ করে থাকেন, চুপ করে শুনেন, চুপ না করে না, শুনেন। আমার কাছে যে আমার কাছে আপনাকে যেগুলো আমি মিউট গ্রহণযোগ্য। করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি আপনাকে। তাফসিরে জালালাইনে যে জিনিসটা বলা হচ্ছে, না, দেখেন আমার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে যেগুলো মাঝখানে কথা গ্রহণযোগ্য, বললে কিন্তু বাইর করে কোরআন দিব, হাদিস। মাঝখানে কথা বললে বাইর করে দিব। মাঝখানে কথা বলবেন না। এই যে নবীজি লুচ্চামি, লাফাঙ্গামি, দর্শন এগুলা করতো, এইগুলা আল্লাহর নাম দিয়ে করতো। আল্লাহ আমারে কই করতে কইছে, আল্লাহ আমারে দাসী লাগাইতে কইছে, আল্লাহ আমারে শিশু বিবাহ করতে কইছে। আপনি তো আমাকে কথাই তার বলতে নিজের ইচ্ছা, দিচ্ছেন। নিজের খায়েশ ছিল শিশু বিবাহ করা। নিজের শিশুদেরকে দেখলে তার জিহ্বা লক লক করতো, মেয়ে দেখলে তার জিহ্বা লক লক করতো। আচ্ছা, আপনি এগুলো এটা সে বলতেছেন, আল্লাহর আমি নামে আমি চালাইছে। এগুলোর প্রেক্ষাপটে ভাই কিছু বলি। আপনাকে আমি আপনি আবারও, আপনি যদি এরপরে আরেকবার নিজেকে আনমিউট করে কথা বলেন, তাহলে আপনাকে আমি ব্যাক স্টেজে রেখে তারপর এই জিনিসগুলো দেখাবো। আমরা এখন রেফারেন্স গুলো দেখবো, নবী মোহাম্মদ জাগতিক কি কি লাভ ক্ষতি তার হয়েছে। আর জাগতিক তো মারাত্মক লাভ হয়েছে তার, মানে একটা ছক্কা পিটায় গেছে নবী। যেখানে যে মেয়েরে লাগাইছে সে সে বইলা দিছে এটা আল্লাহ পাক আমারে লাগাইতে গেছে। আমি ভাই নিজের থেকে লাগাই নাই ভাই, আমার আল্লাহ পিছন দিয়ে ঠালছে, আমি লাগাইছি এই মেয়েরে। এখানে দেখেন কিভাবে সে মানে ঘটনাটাকে সে কিভাবে টুইস্ট করতেছে, আল্লাহর নামে কিভাবে আল্লাহর নামটা ব্যবহার করে সে কিভাবে মেয়ে মানে মেয়ে মানুষ মেয়েদের সাথে সেক্স করতো। হ্যাঁ, মেয়ে দেখলে তার জিহ্বা লক লক করতো এবং তাদের সাথে সেক্স করার জন্য সে পাগল হয়ে যেত। তারপর সে কইতো আল্লাহ পাকে আমারে পাঠাইছে, আল্লাহ পাক আপনি আর আমারে একটু কইছে। শালীন ভাষায় কথা বলেন। মোটেও শালীন ভাবে এই লুচ্চাদেরকে মোটেও শালীন ভাবে বলার কোনো স্কোপই নাই। নবী মোহাম্মদ ছিল তাহলে তো একজন ওই ধর্ষক, সে যাদের ছিল একজন সম্পর্কে আপনি লুচ্চা। এগুলো বলছেন, আপনাকে আমি ব্যাকস্টেজে রেখে তারপর এখন দেখাচ্ছি। আপনি এখানে ব্যাকস্টেজে যে থাকেন কিছুক্ষণ। এনআরটি ভাই যে নিজে সেই শিশুকামী ধর্ষণকে মুহাম্মাদের লাভ যে বলছে আর কি, এটা কি সে নিজে বুঝতেছে? সে কিন্তু যে বলছে যে জাগতিক কি সুখ তার হয়েছে, কি লাভ তার হয়েছে। লাভে তো একদম লাভই লাভ তার হয়েছে। এরকম যদি আমি যদি এরকম করতাম যে ধরেন পাশের বাসার মানে ক্যাটরিনা কাইফকে ধরেন আমার পছন্দ হয়েছে, এখন আমি কিভাবে বিয়ে করব তাকে। এখন আমি আমার সৈন্য দলকে বলতাম আল্লাহ পাক হুকুম দিচ্ছে ক্যাটরিনা কাইফকে ধরে নিয়ে আসো তোমরা। পাশের বাসার সকিনারে আমার পছন্দ হয়েছে, যাও সকিনারে ধরে নিয়ে আসো। আল্লাহ পাক এই মাত্র হুকুম দিল আমারে যে সকিনার সাথে আমি যদি না করি, সেক্স না করি, তাহলে কিন্তু আল্লাহ পাক আযাব দিবে, তোমাদের সকলের উপর আযাব দিবে। তখন তো আমার সৈন্যবাহিনী তো দৌড়ে গিয়ে মানে সখিনারে গিয়ে ধরে নিয়ে আসবে। এই সমস্ত ফালতু মানে আল্লাহ পাকের আর খায় দেয়া কাম নাই, দাসী লাগাইতেছে নাকি নবী, সেটা নিয়ে আল্লাহ পাক আসমানের উপরে বসে পেরেশান হয়ে গেছে, দাসী লাগাইতে পারছে কিনা নবী। কি রকমের একটা আল্লাহ পাক, মানে চিন্তা করেন, আল্লাহ পাকের আর কোনো খায় দেয়া কাম নাই, নবী দাসী লাগাইলো কি লাগাইলো না এটা নিয়ে আল্লাহ পাকের টেনশন। সূরা নাজিল করে বসে আছে, সূরা তাহরিমের 1 নম্বর আয়াত নাজিল করে বসে আছে। দেখেন এখানে কি লেখা, আমি পড়ি। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের সাথে থাকার পালা নির্ধারণ করে দিয়েছেন। যখন হযরত হাফসার দিন আসলো, তিনি তার পিতামাতাকে দেখতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। রাসূল তাকে অনুমতি দিলেন। হযরত হাফসা চলে যাওয়ার পর রাসূলুল্লাহ যখন হযরত হাফসার ঘরে মারিয়াকে ডেকে পাঠালেন, অতঃপর সেখানে একাকিত্বে অবস্থান করলেন, মানে মারিয়া কিপ্তের সাথে একাকিত্বে অবস্থান করলেন। ইতিমধ্যে হযরত হাফসা চলে আসলে তার ঘরে হযরত মারিয়া সহ রাসূলকে দেখতে পেলেন। এটা দেখে হযরত হাফসা অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, আপনি আমার ঘরে আমার অনুপস্থিতিতে একে নিয়ে আসলেন এবং একাকিত্বে কাটালেন। এটা আমাকে অপমানিত করার উদ্দেশ্য ছাড়া আর কোনো কারণে নয়। তখন রাসূলুল্লাহ তাকে খুশি করার উদ্দেশ্যে বললেন, ঠিক আছে, আমি আজ হতে তাকে নিজের জন্য হারাম করে নিলাম। এ সংবাদ তুমি কাউকে দিও না, এ সংবাদ তুমি কাউকে বলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলে হযরত হাফসা এ সংবাদ হযরত আয়েশাকে জানিয়ে দেন এবং গোপন কথা ফাঁস করে দেন। এটা শুনতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে শপথ করলেন যে আগামী 1 মাস তিনি স্ত্রীদের ঘরেই প্রবেশ করবেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আলাদা থাকলেন। তখন আল্লাহ তাআলা এই যে সূরা তাহরিমের এই 1 নম্বর আয়াতটা নাজিল করলেন। সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের ভিতরে কি লেখা আমরা একটু পড়ি। সূরা তাহরিমের 1 নম্বর আয়াতটাতে লেখা, হে নবী, আল্লাহ আপনার জন্য যে হালাল করে দিয়েছেন, মানে মারিয়া কিপ্তিয়াকে আল্লাহ পাক আপনার জন্য হালাল করে দিয়েছেন, আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করছেন কেন? আল্লাহ পাক ক্ষমাশীল ও দয়াময়। আহারে আল্লাহ পাক কত ক্ষমাশীল এবং দয়াময়। এই যে নবী যে দাসী সেক্স করতেছে না, এই জন্য 7 আসমানের উপরে আল্লাহ পাক টেনশনে মানে পাগল হয়ে যাচ্ছে সে। কেন তার নবী দাসী সেক্স করতেছে না? আমি যেটা আল্লাহ পাক বলতেছে, আমি যেটা হালাল করলাম, তুই বেটা নবী তুই কেন দাসী সেক্স করিস না? তুই কেন তোর স্ত্রীদেরকে খুশি করার জন্য এই দাসী সেক্সটাকে হারাম করে দিলি? এখন জবাব দে, খবরদার তুই দাসী সেক্স হারাম করবি না, তুই যা এক্ষণ দাসী সেক্স কর।
মানে এই সূরাটা নাজিলের শানে নুজুল এবং তাফসীর হচ্ছে এইটা যে আল্লাহ পাক মানে চিন্তা গেছে নবী মোহাম্মদ দাসী সেক্স করে না, এটা নিয়ে আল্লাহ পাক চিন্তা গেছে। আচ্ছা ঠিক আছে, এটা তো তাফসীরে জালালাইন পড়লাম, এবার আমরা তাফসীরে ইবনে কাসিরটা একটু পড়ি। তাফসীরে ইবনে কাসিরে কি লেখা আছে সেটা একটু পড়ি। সেখানেও একই কথা লেখা আছে। বাবা তুমি এটা ধরো না, এখন ধরো না বাবা, একটু পরে। আচ্ছা, তাফসীরে ইবনে কাসিরটা আমরা একটু দেখি। তাফসীর ইবনে কাসিরে কি লেখা আছে দেখেন। এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির সূরা তাহরিমের 1 নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা হচ্ছে আবারও পড়ি একটু। হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করেছেন কেন? আল্লাহ পাক ক্ষমাশীল দয়াময়। নিচে তাফসীর ইবনে কাসিরে যে জিনিসটা একটা সহিহ হাদিস আছে, সহিহ হাদিসের বর্ণনাটা আগে পড়ে নিই। এটা হচ্ছে সুনান নাসাই শরীফের 3961 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, আমি একটু আন্ডারলাইন করে দিই। এখানে বলা হচ্ছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। এতে আয়েশা এবং হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকলেন, মানে ঝগড়া করলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করলেন সূরা তাহরিমের যে এই যে 1 নম্বর আয়াত, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন, তা সেটা কেন হারাম করে নিয়েছেন। এখান থেকে আমরা তাফসীরে জালালাইন থেকে পড়ি, আমরা তাফসীরে ইবনে কাসির থেকে আমরা পড়ি। এখানে কি লেখা আছে আপনারা দেখেন, সরাসরি বই থেকেই দেখাবো আমি। এই যে দেখেন, এই যে সূরা তাহরিমের তাফসীর ইবনে কাসির থেকে দেখাচ্ছি। এই সূরাটি প্রাথমিকভাবে আয়াতগুলো শানে নুজুল ব্যাপারে মুফাসসিরদের মানে উক্তি নিম্নরূপ। এটি হযরত মারিয়ার ব্যাপারে অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের উপর হারাম করে নিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াতগুলো অবতীর্ণ করেন। সূরা নাসাই শরীফে এই বিষয়ে একটা হাদিস আছে, যেটার হাদিসটা আমি একটু আগে দেখালাম। এখানে বলা হচ্ছে তাফসীরে জারিরে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীর ঘরে উম্মে ইব্রাহিম, মানে ইব্রাহিমের মাতা, এখানে কিন্তু তার বউয়ের কথা বলে নাই, বলছে উম্মে ইব্রাহিম, এর সাথে কথাবার্তা বলছিলেন। তখন তার ওই স্ত্রী তাকে বললেন, তোমার ঘরে ও আমার বিছানায় এই কাজ কারবার, মানে ওই যে হাফসা নবীকে বললেন, তোমার ঘরে ও আমার বিছানায় এই কাজ কারবার, মানে কি কাজ কারবার বোঝা, আমরা পরে দেখি। তখন রাসূলুল্লাহ বললেন, আমি তাকে আমার উপর হারাম করে নিলাম। তখন নিচে দেখেন আরো কাহিনীটা বিস্তারিত ভাবে আরো নিচে আছে। হযরত ওমরকে জিজ্ঞেস করলেন এই দুজন স্ত্রী কে ছিলেন? তখন তো ওমর বললেন তারা হলেন আয়েশা এবং হাফসা। উম্মে ইব্রাহিম কিপ্তিয়া কে কেন্দ্র করেই এই ঘটনাটির সূত্রপাত হয়। হযরত হাফসার ঘরে তার পালার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া কিপ্তিয়ার সাথে মিলিত হন। এতে হযরত হাফসা দুঃখিতা হন যে তার পালার দিনে তারই ঘরে ও তারই বিছানায় মারিয়ার সাথে তিনি মিলিত হলেন। তখন রাসূলুল্লাহ হাফসাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বলে ফেলেন, আমি তাকে আমার উপর হারাম করে নিলাম, মানে ধরা খেয়ে, মানে মানে দাসীর সাথে নবী যেভাবে ধরাটা খাইলো হাফসার কাছে, তখন ধরা খেয়ে সে বলতেছে আমি কিন্তু আর করবো না, হে হাফসা তুমি মাফ করে দাও, তুমি আমার মাফ করো, তুমি মানে এসে আয়েশাকে গিয়ে বইলো না, এই কথাটা তুমি আয়েশাকে গিয়ে বইলো না, আয়েশাকে বললে কিন্তু খবর আছে, হ্যাঁ তুমি আয়েশারে বইলো না, আমি ওকে কিন্তু হারাম করে নিলাম, মানে কিন্তু আমি কিন্তু এই কাম আর করবো না, প্লিজ হে হাফসা তুমি এটা কিন্তু আয়েশাকে বইলো না। দেখেন এখানে এই জিনিসটাই বলা হচ্ছে, আমি তাকে আমার উপর হারাম করে নিলাম, তুমি এই ঘটনা কারো কাছে বর্ণনা করো না। এতদ সত্ত্বেও হযরত হাফসা ঘটনাটি আয়েশার কাছে প্রকাশ করে দিলেন। আল্লাহ তাআলা এই খবর স্বীয় নবীকে জানিয়ে দেন এবং আয়াতগুলো নাজিল করেন। নবীর কাফফারা আদায় করে স্বীয় কসম ভেঙে এবং ওই দাসের সাথে মিলিত হন। মানে এই আয়াতটা নাজিল হওয়ার পরে নবী কি করলেন, ওই কাফফারাটা ভেঙে দিয়ে তার আবার নিশ্চয়ই খায়েশ ছিল দাসের সাথে করার, সে করলো কি আল্লাহ যদি আয়াতটা নাজিল করাইলো, নাজিল করা গিয়া দাসের সাথে মিলিত হইলো, দাসের সাথে আবার সঙ্গম সে করলো। মানে কি চমৎকার মানে মানে পদ্ধতি, আল্লাহ পাক নাকি নবী দাসী সেক্স করতেছে কি করতেছে না এটা নিয়ে আল্লাহ পাকের টেনশনের সীমা নাই, যে সে তাকে। আচ্ছা সাবওয়ার্ডেন ভাই আপনি বলেন, এটা কি একটা মানে এরকম একটা আল্লাহ পাক থাকলে যে আমার সেক্স লাইফ নিয়ে সে ৭ আসমানের উপরে বিরাট কনসার্ন, ধরেন আমার আশেপাশের সকিনারে ভালো লাগছে, এখন সকিনের সাথে আমি গিয়ে সেক্স করে আসছি, আর আমার বউ আমাকে ধরলো, আই আসিফ তুমি এটা কি করলা, এটা কেন করলা? আমি তখন তারে বুঝ দিলাম, এই যে আল্লাহ পাক মাত্র আয়াত নাজিল করলো, হে আসিফ মহিউদ্দিন, তোমার জন্য সকিনারে আমি হালাল করে দিলাম, তুমি কেন তা নিজের জন্য হারাম করে নিচ্ছ? এরকম যদি আমি একটা মানে ধরেন একটা আল্লাহ তৈরি করে তার থেকে আয়াত নাজিল করাই, এটা কি আমার জন্য লাভ হবে নাকি ক্ষতি হবে ভাই? এটা যে আসলে কত প্যাথেটিক যে একটা গণহত্যাকারী এইভাবে করে বউয়ের কাছে ধরা খাওয়ার পরে লিটারালি মানে আয়াত এইভাবে করে বললো যে হারাম করে দিচ্ছে আর কি। এরপরে যে মানে সেটা আয়েশাকে বলার পরে যে সে আবারও হালাল যে করছে, মানে এই আল্লাহ পাক যে নিজেকে মানে ক্ষমাশীল দয়ালু বলে দাবি করে এমন একটা জিনিসকে হালাল করছে যে একটা স্ত্রীকে
মানে অপমান বোধ ফিল করায় আর কি, এটা সেই আল্লাহর ব্যাপারে কি বলে? এবং যে সেই যে এখানে যে দাসী মানে বউয়ের কাছে ধরা খেয়ে দাসী সেক্সকে যে আবার হালাল করলো, সেটাই তো না। সে শিশু ধর্ষণ করেছে, সে গণহত্যা চালিয়েছে ইহুদিদের উপর, সমস্ত কিছু করছে সে আল্লাহর। এবং গনিমতের মালের 1/5 সে নিত। সে সুন্দরী সুন্দরী নারী পেলে ওই যে কাফেরদের যে মা বোনদের মধ্যে সবচেয়ে যে সুন্দরী মেয়েটা, সেই সবচেয়ে সুন্দরী মেয়েটাকে সে নিজের ভাগে নিত। এটার তো অসংখ্য রেফারেন্স আমরা এই পর্যন্ত দেখাইছি। আমরা কি আরো রেফারেন্স দেখাবো যে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে যে সে ভোগ করতো? সাবলটান ভাই, আপনি বলেন তো, আমরা কি সেই রেফারেন্স গুলো আবার দেখবো? আপনি চাইলে দেখাইতে পারেন, বাট এখানে মেইন জিনিস হচ্ছে যে ও যে শিশুকামী ধর্ষণকারী আর কি, লাইক ওর জন্য লাভই তো হচ্ছে যে এই চাইল্ড ম্যারেজ অ্যান্ড এইভাবে করে ধর্ষণ করা, দাসীদের ধর্ষণ করা। দাসীদের সাথে তো আর সেক্স করা যায় না, সব ক্ষেত্রেই দাসীদের সাথে যৌন সঙ্গম হচ্ছে ধর্ষণ আর কি। তো এইটাকে মানে আগের ভাই যে মানে লাভ বলেছেন আর কি, এটাই আমার কাছে কেমন জানি লাগতেছে যে এটা মানে কিভাবে একটা মানুষ লাভ বলতে পারে, মানে এটাকে কিভাবে একটা মানুষ গ্লোরিফাই করতে পারে, বা প্রেক্ষাপটের অজুহাত দিয়ে এটাকে কিভাবে ভালো করতে পারে। আচ্ছা, আমি এই যে এনআরটি কে আবার এনেছি, আমি এখন সেই হাদিসগুলো বের করব যে সে গনিমতের মাল হিসেবে সবচেয়ে সুন্দরী মেয়েগুলো যেগুলো ছিল সেগুলোকে নবী ভোগ করার জন্য নিজের ইসে রাখতো, যে এটা আমি করব। নিজেকে আনমিউট করেন। যে এই যে নবী যে এতগুলা লুচ্চামি লাফাঙ্গামি যে করতো বিভিন্ন আপনিও নিশ্চয়ই একজন মুসলিম, আপনি হয়তো এই কথাগুলো বলবেন না, আপনার কাছে হয়তো এগুলোর অন্য ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমাদের কাছে তো এগুলো লুচ্চামি লাফাঙ্গামি বদমাইশি। এই যে ধর্ষণগুলা সে করতো, শিশু ধর্ষণ করতো, তারপর দাসীদের সাথে ধর্ষণ করতো, সে এই কাজগুলো যে সে করতো, আল্লাহর আয়াত নামায় নামায় সেই জিনিসটাকে জাস্টিফাই করতো এবং হালাল করে নিত, হালাল করে তারপর সেই কাজগুলো সে করতো। এটাতে কি তার লাভ হইতো নাকি লস হইতো? অবশ্যই লাভ হতো, কারণ এখানে তো মানে দেখছি যে তার সুবিধা মতো হচ্ছে আয়াত, তার সুবিধা মতো হাদিস। আর আর মানুষ কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে তো তার কোনো ইয়া নাই, তার সুবিধা হলেই হলো, এবং সে অনুযায়ী সে আবার ফতোয়া দিচ্ছে। তো আমি আমি মানে মুসলিম হিসেবে না, আমি মানুষ হিসেবে দেখবো যে আসলে জিনিসটা ঠিক না বেঠিক। সবকিছুর তো আর বিশ্বাসের উপরে ডিপেন্ড করে না। আমার আমার তো নিজেকে ভাবতে হবে যে আসলে এই জিনিসটা যে করছে একজন, যদি এখন যদি আমি ভাবি যে আমার সামনে এই কাজটা যদি একজন করে, তাহলে আমার কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। আমি শুনে আসছি যে তিনি একজন ভালো মানুষ, তিনি মহান মানুষ, ছোটবেলা থেকে শুনে আসছি। এখন আমি পরে দেখলাম যে না, তিনি এই ধরনের কাজ করেছেন, পরে পড়াশোনা করে দেখলাম, বোঝার পরে দেখলাম যে আসলে আমরা যেমন ভাবছি তেমন তো না। তখন মানে এমন দেখলাম যে আমরা যে সাধারণ মানুষ, তার থেকেও মানে নিকৃষ্টের নিকৃষ্ট। তো তখন তো আর কিছু বলার থাকে না, মানে ওই সময় আর মানে ওই বিশ্বাসটা থাকে না, তখন ওইটা ঘৃণায় পরিণত হয়। আমার কাছে আসলে জিনিসটা খারাপ লেগেছে বলেই আমি আসলে প্রশ্ন করছি, মানে করা, মানে এর আগে তো প্রশ্ন করতাম না, বলতো যে প্রশ্ন যারা করে তাদের মাথায় তো শয়তান থাকে, শয়তান এই প্রশ্নগুলো ঢুকিয়ে দেয়, তো প্রশ্ন করতে দিত না তখন। কিন্তু যখন এই হাদিসগুলো পড়লাম, এগুলো জানলাম, তখন বুঝলাম যে প্রশ্ন করাটা উচিত। তাহলে সোনিয়া আপু, আমি আমি একটা জিনিস আপনাকে একটু দেখাই, যে এটা হচ্ছে সিরাতুন নবী গ্রন্থ থেকে। সিরাতুন নবী গ্রন্থটা অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ। ইবনে হিশামের মূল বইটা হচ্ছে ইবনে হিশামের লেখা। ৩য় খণ্ডের ৩০২ নম্বর পৃষ্ঠাতে জুয়াইরিয়ার ঘটনাটা আমরা একটু পড়ি। এখানে দেখা যাচ্ছে যে বনু মুস্তালিকের উপরে নবী মোহাম্মদ রাতের অন্ধকারে আক্রমণ করেছিলেন। বনু মুস্তালিকের লোকজন তখন ঘুমাচ্ছিল। সেই সময় বনু মুস্তালিকের উপর আক্রমণ করে তাদের সমস্ত পুরুষ সদস্যকে মেরে টেরে তখন তাদের নারী এবং শিশুদেরকে গনিমতের মাল হিসেবে নিয়ে আসা হয়। আমি সেটা আমি আপনার সেই এগুলো রেফারেন্সটা দেখছি। পরে দেখাবো। হ্যাঁ, কি বললেন? আমি আপনার এই রেফারেন্স গুলো দেখছি পূর্বেও। না, পূর্বে দেখে থাকলে আবারও দেখেন, অসুবিধা কি? মানে হ্যাঁ, আপনি তো কোনো না অপ্রাসঙ্গিক জিনিস দেখছেন না। না না, আপনি যদি আমার কথা বলতে না দেন তাহলে না, তো কথা আমার দেখতে এখানে তাহলে বিদায় নেন। যদি আপনার রেফারেন্স দেখতে ভালো না লাগে তাহলে বিদায় নিতে হ্যাঁ, পারেন। আমি আপনাকে এই যে আমার রেফারেন্স গুলো রাখতেই হবে, দেখেছি আপনার পূর্বেও। ভাই, এমন তো কোনো আপনার না কাছে তো আমি সেটা এরকম সেটা কোনো আমি মানে বলছি না, ইয়া দিই। সেটা আমি বলছি না। আপনাকে আমি মিউট করে দিচ্ছি। এই যে দেখেন, যে জিনিসটা এখানে বলা হচ্ছে, জুয়াইরিয়া বিনতে হারিস একে এই বনু মুস্তালিকের প্রচুর লোক বন্দী রূপে রাসূলুল্লাহর করতলগত হয়। তিনি তাদের মুসলমানদের মধ্যে বন্টন করে দেন। হ্যাঁ, আচ্ছা, বড় করে দিই আর একটু, তাহলে আরো ভালো দেখতে পাবেন। সেদিন যারা বন্দী হয়ে এসেছিল তাদের মধ্যে পরবর্তীতে নবী সহধর্মিনী জুয়াইরিয়া বিনতে হারিস ইবনে আবু জিরার ছিলেন। ইবনে ইসহাক বলেন, আমার নিকট মুহাম্মদ ইবনে জাফর ইবনে জুবায়ের
উরওয়া ইবনে জুবাইর সূত্রে আয়েশা থেকে বর্ণনা এটা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের যুদ্ধে কয়েদীদের ভাগ বন্টন করেন, তখন জুয়াইরিয়া পড়েন সাবিত ইবনে কায়েসের চাচাতো বা অথবা তার চাচাতো ভাইয়ের অংশে। তিনি তার মালিকের সাথে এই মর্মে চুক্তিবদ্ধ হওয়ার আবেদন জানান যে নির্দিষ্ট পরিমাণ মুক্তিপণ দিয়ে তিনি যেন তাকে মুক্ত করেন। জুয়াইরিয়া ছিলেন অপূর্ব সুন্দরী, রূপলাবণের অধিকারিণী মহিলা। যেই তার দিকে দৃষ্টিপাত করত তার মনই তিনি কেড়ে নিতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার মুক্তিপণ পরিশোধের ব্যাপারে সাহায্যের আবেদন জানালেন। আয়েশা বলেন, আল্লাহর কসম, আমার হুজরার দরজায় তাকে দেখেই আমার মনে খটকা লাগে। আমি তা পছন্দ করে উঠতে পারিনি। আমি তখনই বুঝতে পারি আমি তার মধ্যে যে অপূর্ব রূপ লাবণ্য প্রত্যক্ষ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার মধ্যে তা প্রত্যক্ষ করবেন। মানে আয়েশা এই সুন্দরী মেয়েটাকে দেখেই বুঝছে, আয় হায়, এই সুন্দরীটা দেখলে তো আমার স্বামী দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই মেয়েকে তো আর ছাড়বে না, এই মেয়েকে তো সে করে দিবে, এই মেয়েকে দেখলেই সে করবে। এটা কিন্তু আয়েশা এই মেয়ের সৌন্দর্য দেখেই বুঝে ফেলাইছে যে এই মেয়ে দেখলেই তো সে করবে। মানে হচ্ছে নবী যে কত লাভ করছে, কত বাম্পার লাভ করছে, সেই লাভের তো কোনো তুলনাই নেই। আল্লাহর নাম দিয়ে কত মানুষকে সে হত্যা করছে, কত মানুষের মা বেটিদেরকে তুলে এনে রেপ করছে, শিশু ধর্ষণ করছে। এরপরও আপনি বলতেছেন নবীর কি লাভ ছিল না, এগুলো করে নবীর কি লাভ ছিল? মানে এগুলো কোনো কথা ভাই? এগুলো কোনো যুক্তি? হ্যাঁ, এনআরটি ভাই, এবার আপনি বলেন। জি, আপনি আমি আমি আপনি আপনার পয়েন্টগুলো বলছেন, আমি আমার পয়েন্টগুলো বলি। আপনার এটা হওয়ার কারণে হচ্ছে ওনাকে যে নির্যাতনগুলো সহ্য করতে হয়েছে, যেটা হয়তো ওনার এই নবী হওয়ার ব্যাপারটা না হলে হইতো না। আপনি দেখেন ওনাকে, ওনার যে মক্কা ছেড়ে ওনার মদিনায় চলে যাইতে হয়েছে। আচ্ছা, ওনার ওয়েট, মক্কা ছেড়ে মদিনায় যাইতে হয়েছে তার কেন, সেই জিনিসটা ব্যাখ্যা করেন আগে। কারণ ওনার 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 যখন মক্কায় ছিল, তখন উনি যখন এই ইসলাম ধর্ম প্রচার করতেছিল, তখন ওনাকে সর্বদিক থেকে কাফেরদের দিক থেকে, হ্যাঁ মিথ্যা কথা। যখন তিনি ইসলাম ধর্ম প্রচার করেছে তখন কাফেররা তাকে টু শব্দটা তার সাথে করে নাই, তাকে ফুলের টোকাও কেউ দেয় নাই। যখন সে ইসলাম প্রচার করেছে তখন তাকে ফুলের টোকাটাও কেউ দেয় নাই। একদম ডাহা মিথ্যা কথা বলছেন আপনি। আমি আপনাকে রেফারেন্স সহ দেখাচ্ছি, রেফারেন্স সহ। আপনার কথা তো আমি তো রেফারেন্স সহ দেখাবো তো এখন, আপনি থামেন না। আচ্ছা, আপনি দেখেন, আমার কথা কোথায় আসছেন? না, এই কথার মাঝখানেই দেখাতে হবে, এখনই দেখাতে হবে, আমার এই মুহূর্তেই আমার দেখাতে হবে। না, এই যে আমি বের করে ফেলছি, এই যে আমি আপনার কথা শুনবো না। এই যে আপনি যে একটা মিথ্যা চাপাবাজি করছেন, সেইটার প্রমাণটা আমার দিতে হবে না? আপনি যে চাপাবাজ, ইসলামের নামে চাপাবাজি মারতে আসছেন এখানে, এটা আমার দেখাতে হবে না? এটা হচ্ছে সিরাতে ইবনে হিশাম গ্রন্থ থেকে হযরত মুহাম্মদের জীবনী গ্রন্থ আকরাম ফারুক এটার অনুবাদ করেছেন, পৃষ্ঠা নাম্বার 61-62। এইখানে উপরেই যে জিনিসটা লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও, মানে প্রকাশ্য দাওয়াত দিয়েছেন তিনি ইসলামের, যতক্ষণ তাদের মানে কাফেরদের দেবদেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখরও হয়নি। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, নবী যতক্ষণ ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন কেউ তাকে ফুলের টোকাও দেয় নাই, তাকে কিচ্ছু করে নাই কাফেররা। যতক্ষণ সে আল্লাহর দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, কেউ কিচ্ছু বলেনি তাকে। যখন সে ওইখানে যে প্রচলিত ধর্মগুলা ছিল সেই দেবদেবীর নাম উল্লেখ করে সমালোচনা করেছেন, গালিগালাজ করেছেন, মানে কটূক্তি করেছেন সেই সমস্ত দেবদেবীর, তখন তারা তাদের ধর্মীয় অনুভূতি দেখতে পাচ্ছি না। আমি কটূক্তি দেখাবো তো? আপনি চুপ করে থাকেন না, আপনি চুপ করে নিজেকে মিউট করে রাখেন, নিজেকে মিউট করেন, নাহলে ব্যাকস্টেজে পাঠিয়ে দিব। হ্যাঁ, নিজেকে মিউট করে আপনি আগে দেখেন আমি কটূক্তি দেখাচ্ছি কিনা, সেটা আপনি একটু পরে দেখতে পাবেন, তো টের পাবেন। তো আমি তো এখনো দেখানো শেষ করিনি। এখানে লেখা হচ্ছে, কিন্তু যখন তিনি তাদের দেবদেবীর সমালোচনা করলেন তখনই তারা তার আন্দোলনকে একটি ভয়ঙ্কর মারাত্মক জিনিস বলে মনে করলো, তার বিরুদ্ধে প্রচন্ডভাবে ক্ষেপে উঠলো এবং তার বিরুদ্ধতায় ও শত্রুতায় কোমর বেঁধে নামলো। নিচে বলা হচ্ছে, সম্পর্ক ছেদ ও দেবদেবীর সমালোচনার বিরুদ্ধে তাদের প্রবল আপত্তিকে রাসূলুল্লাহ বিন্দুমাত্র পরোয়া করছেন না। অধিকন্তু তার চাচা আবু তালেব তাকে পুরোপুরি সহযোগিতা করছেন। একদিন কুরাইশদের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালিবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবীকে গালিগালাজ করছে, আমাদের ধর্মের নিন্দা করছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে।
এমত অবস্থায় আপনি তাকে এসব করা থেকে বিরত রাখুন, নতুবা তাকে শায়েস্তা করার জন্য আমাদেরকে সুযোগ দিন। তখন পর্যন্ত কাফেররা নবীকে ফুলের টোকাও দেয় নাই, নিচে আরো এগুলা বলা তো হচ্ছে। ওরা এসে বলছে, এখন এগুলা সত্যতা তো আমরা জানি না। তো ওরা এসে বলছে মানে ওরা তো ওরা ওদের ওদের ওরাই তো বলবে, তাহলে কারা বলবে? না না, এখন ওরা বলছে, ওরা তো নবীকে ইয়ে করার জন্য মিথ্যা বলতেই পারে। এখন না না, ওদের মিথ্যা বিষয়টা বলে আমরা কিভাবে বুঝবো? মিথ্যা, হ্যাঁ এটা তো ইসলামের রেফারেন্স এই জিনিসটা লেখা। তো ওরা যদি হ্যাঁ মিথ্যা বলতো হ্যাঁ, তাহলে তো বললাম তো এই ওরা ইসলামের এসে বলছে, রেফারেন্সে ইসলামের রেফারেন্স এখানে বলে ইসলামের দিতেছে যে রেফারেন্সে ওরা এসে ইসলামের বলছে। রেফারেন্সে তো তাহলে সেই হ্যাঁ, দেখেন জিনিসগুলোকে বাদ আপনি দিয়ে নিজেই লেখা দেখেন। হতো। না না, ওখানে তো বলাই আছে যে ওরা বলেছে, তো ওরা বলেছে, ওরা তো তখন ওরা তো তখনকার কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অসংখ্য ষড়যন্ত্র করছিল। অসংখ্য ষড়যন্ত্র করছিল মানে মানে নবী তো সেখানে তাদের আগে খোঁচাখুচি করছে। আগে খোঁচাখুচি করছে কে? না না, তারা কি খোঁটাখুটি তার এখন খোঁটাখুটি, এখানে ওরা তো এখানে এটা খোঁটাখুটি এই মিথ্যার জন্য বক্তব্যটা এই বলতেই পারে। বক্তব্যটা কি? এই বক্তব্যটা কি? এই বক্তব্যটা তো কোনো কাফেরের বক্তব্য না। এটা তো হচ্ছে গিয়ে ইবনে ইসাকের বক্তব্য। যে নবী যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম নিয়ে আপনি খোঁচাখুচি এখন না এখন করছে। ওই পয়েন্টটা থেকে সরতেছেন কেন? এনআরটি আপনি এই জিনিসটা পড়েন। না না, আপনি এখন আমাদের আপনার এখন ওখান থেকে সরে গেছেন কেন? না না, আপনি আমি তো আবার পুরো উপরে আপনার উপরে সাথে চলে আমি গেছি। যতক্ষণ আমি আবার দেখতেছিলাম, উপরে আপনি চলে গেছি আমাকে যে ঠিক প্রথম করে খোঁচাখুচিটা কে 6-7 করছে? মিনিটও কথা বলতে দেন নাই। প্রথম আপনি তো খোঁচাখুচিটা কে কথা করছে বলতেই দেন না, ধর্ম আপনার সাথে নিয়ে? তো আসলে আপনাকে না আমি না। আপনাকে আমি জিজ্ঞেস করছি কোনটা, সেটা আগে বলেন যে প্রথম খোঁচাখুচি কে করছে ধর্ম নিয়ে, বলেন। না না, আপনি দেখেন তো, আপনি আপনাকে আপনি আমি কি হয়তো জিজ্ঞেস তাহলে করেছি? ইসলামটা আমি সম্পর্কে কি জিজ্ঞেস সঠিকভাবে করেছি জানেন না। প্রশ্নটার উত্তর দেন। আপনাকে কি জিজ্ঞেস হ্যাঁ, করেছি আপনি প্রশ্নটার উত্তর দেন। এখানে দেখেন, আমি বলি ইসলামের দেব আপনাকে কি দেবী। জিজ্ঞেস করেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি কি বলি আমার জিজ্ঞেস আমার করেছি সেই প্রশ্নটার জবাব প্রশ্নের দিতে উত্তর না দেন দিলে, আমাকে। এখন যদি আপনি আমার প্রশ্নের উত্তর না দেন তাহলে আপনাকে বের করে দিব, বের করে দিতে হ্যাঁ, বাধ্য হব। আপনি তো আমার আপনাকে আমার প্রশ্নটাকে কথা বলতে দিবেন চুপ কত? করে প্রশ্ন শোনেন, চুপ করে প্রশ্ন শোনেন। আপনাকে জিজ্ঞেস করেছি শুরুতে খোঁচাখুচি, ধর্ম নিয়ে খোঁচাখুচি সেটা কে শুরু করেছে, এটার উত্তর দেন। আপনি দেখেন সে নিজে বের হয়ে গেল, দেখেন সে নিজে কট করে কেটে বের হয়ে গেল। সে জানে যে এখানে লিটারালি বলার আর কিছু নাই। মানে ও যেই ফালতু একটা প্রশ্ন যে জিজ্ঞাসা করলো যে এটা কিভাবে, ওটা ওরা মিথ্যা কথা বলছে, এখানে তো ইসলামের যে স্কলার, এখানে তো লিটারালি আপনি স্ক্রিনে যেটা দেখাচ্ছেন আর কি, যে লিটারালি বলে দিচ্ছে যে আগে কে খোঁচাখুচি করছে। এই আবার আসছে উনি। না না, দেখেন এনআরটি আপনাকে কি প্রশ্ন করেছি, আপনি সেই প্রশ্নটার উত্তরটা হ্যাঁ, আগে দিবেন। যে আপনি এইখানে আমার কথাটা শুনেন। খোঁচাখুচিটা, আমি এই যে এই উত্তরটাই দিচ্ছি। অংশটুক কিন্তু হ্যাঁ, কোনো কাফেরের হ্যাঁ, কথা উত্তরটাই না। দিচ্ছি। হ্যাঁ, কথাটার আগে উত্তরটাই আগে দিচ্ছি। প্রশ্নটা শুনে নেন আবার। এই কথাটুক কোনো কাফেরের কথা না, এই কথাটুক হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রথম ঐতিহাসিক ইসলামের, তিনি হচ্ছেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ঐতিহাসিক। তিনি এই কথাটা লিখেছেন যে রাসূল যখন তাদের হ্যাঁ, হ্যাঁ, রাসূল হ্যাঁ। যখন ইসলাম প্রচার করেছে, আল্লাহর ইয়া দিয়েছে, দাওয়াত দিয়েছে, ততক্ষণ পর্যন্ত তারা কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়নি। কিন্তু যখনই তিনি তাদের দেবদেবীর নাম উল্লেখ করে প্রথমত সমালোচনা উনি মুখর হলেন, ইসলামটা আপনার প্রথম, উনি নর্মাল ভাবে তো ওনার আত্মীয় স্বজন যারা ছিল, ওনার ফেভারে যারা ছিল তাদেরকে কাছে দিছেন। এট দ্য নেক্সট টাইম ওনার হচ্ছে এখানে কি আপনার লেখা, এখানে কি লেখা প্রকাশ্যে দাওয়াত, এখানে কি লেখা ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্যে দাওয়াত দিলেও, মানে প্রকাশ্যে দাওয়াত মানে হচ্ছে সব হ্যাঁ হ্যাঁ যারা যারা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আবার মাঝখানে হ্যাঁ হ্যাঁ শব্দ করছেন কেন আপনি? না তো উনি তো আপনি হ্যাঁ আপনার শব্দ করছেন আপনি কেন? তো আমার কথাটা বলতে দিবেন, আপনি তো কথাটা বলতেই না না, দিচ্ছেন না। আপনি উত্তরটা দেন। আপনাকে যে প্রশ্নটা হ্যাঁ, করেছি আমি সেটার উত্তরটা উত্তরটা দিচ্ছি তো, আগে আপনি দেন। কথাটা তো, আপনি তো একটা খোঁচাখুচি কে সেন্টেন্সও কমপ্লিট শুরু করতে দেন না। খোঁচাখুচি কে শুরু করেছিল আগে, এইটার উত্তর আপনি দেন। আমার কথাটা, আপনি আমাকে 1 মিনিটও তো কথা বলতে দেন না, তো আমি উত্তরটা কিভাবে আচ্ছা, দিব? আপনাকে আমি কথা বলতে দিচ্ছি না তো, এটা তো আপনি বুঝতে পারছেন। আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন তাহলে। আমি তো প্রশ্নের উত্তরটা দিব, আপনি কথাটা তো বলতে দিবেন। না, খোঁজাখুঁজি করলো কে আগে সেটার আগে উত্তর আমি দিয়ে হ্যাঁ, বাদ এই বাকি ব্যাখ্যা। খোঁচাখুচির উত্তরই আপনাকে আবার দিচ্ছি। মাঝখানে আপনি কথা বলছেন, আপনি আগে আর কোনো কথা না বলে আপনি আমাকে কথাই বলতে দিচ্ছেন না, আপনি আমাকে কথাই বলতে দিচ্ছেন না। এটা আপনি 6-7 বার বলে যে সময়টা নষ্ট করলেন, সেই সময়টার ভেতরে আপনি এই উত্তরটা দিতে পারতেন যে আগে খোঁচাখুচি কে শুরু করেছে। আপনার ওনার যে এখানে কথাটা আসছে যে দেবদেবীর সমালোচনা, হ্যাঁ, আপনি তো ইসলাম সম্পর্কে যদি জানেন যে শিরকের যে ব্যাপারটা, ইসলামের মূল আপনার তাওহীদ, মূল বিষয়টা তো এখানে আপনার উনি যখন ইসলামের আবারও সঠিকটা জিজ্ঞেস প্রচার করছি, করতে যাবে এই তখন তো প্রথম দেবদেবী খোঁচাখুচিটা সম্পর্কে কে শুরু সমালোচনা করেছে? আসবেই। প্রথম আহ, খোঁচাখুচিটা কে শুরু করেছে সেটার উত্তর দেন। আমি তো সেটার উত্তর দিলাম, ওনার যে শিরকের যে ব্যাপারটা, দেবদেবীর পূজা করার যে ব্যাপারটা, আপনার যদি ইসলামের সে সঠিক দাওয়াত নিজে দেয়, সে সঠিক নিজে দাওয়াত যদি দিতে গেলে কোনো তাওহীদ শিরক হোক, সম্পর্কে। যেই ফিরক হোক, সে নিজে করবে না, কিন্তু অন্যের দেবদেবীর নাম উল্লেখ করে সেই দেবদেবীর সমালোচনা এখানে অন্য করাটাকে দেব দেবী করার বলতে অধিকারটাকে আমি কে আপনাকে দিয়েছে? আমার কথাটা শেষ করতে দেন। ওনার আমি আপনার আবারও প্রশ্নটা ইসলামের করছি, তো আমি এত এখন দেব পর্যন্ত দেবী, উত্তর পাই নাই, উনি এখন যদি পর্যন্ত তাওহীদের উত্তর সঠিক পাইনি। দাওয়াত দিতে অনেক চান। কথা বললেন আপনি, এখন পর্যন্ত উত্তর পেলাম না।
শুরুতে উনি খোঁজাখুঁজি, তাওহীদের অন্যের ধর্ম সঠিক নিয়ে খোঁজাখুঁজি কে উনি শুরু করেছে? তাওহীদের যে ব্যাখ্যা, ওখানে অন্যের তো ধর্ম দেব-দেবীর নিয়ে প্রশ্ন আসবেই। অন্যের ধর্ম নিয়ে খোঁজাখুঁজিটা কে শুরু করেছে? আপনার খোঁচাখুচি বলতেছেন কেন আপনি এখানে? উনি যখন এখানে তাওহীদের এখানে দাওয়াতটা নাম এই অন্যের দেব-দেবী অন্যের যারা পূজা দেবদেবীর নাম করছে, উল্লেখ করে যারা আমি যদি দেব-দেবীর পূজা বলি করছে, আল্লাহ একটা কুত্তার বাচ্চা, আমি যদি বলি আল্লাহ একটা কুত্তার বাচ্চা, এই যে আল্লাহ আপনি একটা এখন রং আল্লাহ করলেন, একটা অপদার্থ, আল্লাহ একটা শুয়ার, এই যে আপনার তাহলে স্বভাবটাই এখানে সমস্যা। হ্যাঁ, এই যে আমি যদি এইটা বলি তাহলে কি এটা কি আপনার সমালোচনা হবে? এই পুরো তাহলে কি এটা কনভারসেশনে সমালোচনা আপনি হবে? যতগুলো আমার অশালীন আমার ওয়ার্ড ধর্ম ইউজ মতে করছেন, আমার ধর্ম মতে আল্লাহ ফাল্লাহ এগুলো হচ্ছে নবী মুহাম্মদের কল্পকাহিনী। আমি যদি এটা বলি বায়তুল আপনি তো মোকাররম শালীন মসজিদের ভাষায় সামনে কথাই গিয়ে, বলতেছেন না। আপনাকে আমি মিউট করলাম। আমি যদি বায়তুল মোকাররম কাবা শরীফের সামনে গিয়ে বলি যে আল্লাহ একটা ছাগল, তাহলে কি সেটা সমালোচনা হবে নাকি সেটা হচ্ছে আমার ধর্ম বলতেছে? মনে করেন কোন একটা ধর্ম অনুসারে আল্লাহ পাক হচ্ছে একটা ছাগলের নাম, সেই সে হ্যাঁ, যদি সেই ধর্ম অনুসারে কাবা ওই শরীফের আপনার সামনে গিয়ে আপনার বলে, মুখ থেকে এই ধরনের কথা। আপনাকে মিউট করছি। মনে করেন যে কোন একটা ধর্ম যদি এখন আমি প্রচার করা শুরু করি যে আমি একটা নতুন ধর্ম ইনভেন্ট করলাম, যেই ধর্ম অনুসারে আল্লাহ পাক হচ্ছে একটা শুয়ারের নাম, এবং আমি কি কাবা শরীফের সামনে হ্যাঁ, গিয়ে সেই আপনি কথাটা এই বলতে পারবো? আমার ধর্ম এগুলা অনুসারে বলেন তো না, আল্লাহ এগুলা পাক আপনার একটা পক্ষে শুয়ারের নাম। পসিবল আমি আমার ধর্ম অনুসারে আল্লাহ পাক না, যদি বলেন একটা এগুলা শুয়ারের আপনার নাম পক্ষে, হয়, এটা কোনো ধরনের পক্ষে বলা পসিবল এটা। আপনাকে আবারও মিউট করছি। আপনি আমার পয়েন্টটা বোঝেন, পয়েন্টটা বুঝে সেই অনুসারে উত্তর দেন। আমার ধর্ম অনুসারে যদি আমি একটা নতুন ধর্ম ইনভেন্ট করি এবং সেই ধর্ম অনুসারে যদি আল্লাহ একটা শুয়ারের নাম হয়, আমি কি কাবা শরীফের সামনে গিয়ে যদি বলি যে আমার ধর্ম অনুসারে আল্লাহ পাক হচ্ছে একটা শুয়ারের নাম, তাহলে কি কাবা শরীফের যে না, না, মুসল্লিরা এখানে তো আছে আমরা কোন তারা প্রেক্ষাপটে আমাকে কথা কি বলছি করবে? ওটা আপনাকে বুঝতে হবে, ওটা আপনি মেনে নিতে হবে। আপনি যদি একরোখা বলেন তাহলে হয় না তো। এখানে আমি যেখানে আপনাকে যে দেব প্রশ্নটা দেবীর প্রশ্নটা করেছি আসছে, সেই প্রশ্নের সেখানে উত্তর তো দেন। শিরকের প্রশ্ন আসবে, সেখানে তো আমি আপনাকে কথাটা বললাম, আপনি তো ওই কথাটা নিচ্ছেনই না, মানে আমাকে কথাই আমি বলতে আপনাকে দিচ্ছেন আমি না। আপনাকে কি জিজ্ঞেস করেছি আপনি বুঝেছেন? না, না, আপনি আমার প্রেক্ষাপটটার উত্তর দেন, আপনার যেখানে আপনার দেব দেবীর। প্রেক্ষাপটের আপনার প্রেক্ষাপটটা আবার কি? আমি আপনাকে বলেছি যে এখন যদি আমি একটা নতুন ধর্ম সূচনা করি, যে ধর্ম অনুসারে আল্লাহ পাক হচ্ছে একটা শুয়ারের নাম, তাহলে সেই ধর্মটা প্রচার করার অধিকার কি আমি মক্কা শরীফে গিয়ে পাবো নাকি পাবো না? আমি আপনি আপনি আপনার এই এখানে এই এই যে প্রশ্নটা আপনি তুলছেন, আমি এটার সাথে ওটা সংশ্লিষ্টতাই পাচ্ছি না। আপনি দেখেন সংশ্লিষ্টতা ওখানে আমি কি সংশ্লিষ্টতা বুঝিয়ে দিচ্ছি, সংশ্লিষ্টতা বুঝিয়ে, আপনি তাহলে তো এটা বলতে পারতেন যে সংশ্লিষ্টতা বুঝতে পারছি না, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। সেই সময় মক্কা শরীফে প্রচলিত ধর্ম ছিল পৌত্তলিকতা। সেই অঞ্চলের মানুষেরা পৌত্তলিক দেবদেবীকে পূজা করত, তাদেরকে সম্মান করে তাদেরকে পূজা করত। তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা, তাদের দেবদেবী ছিল পৌত্তলিক দেবদেবী। তাদেরও একটা ধর্ম ছিল, সেই ধর্ম তারা পালন করত, সুখে শান্তিতে তারা সেই ধর্ম পালন করতো, সেই দেবীর পূজা করত। হঠাৎ করে নবী মোহাম্মদ একদিন গিয়ে বলে তোমরা আল্লাহর পথে আসো, ইসলামের পথে আসো। ঠিক আছে, তাতে ওরা কোনো সমস্যা করেনি, তারা বলছে ওকে ঠিক আছে, আরেকটা নতুন ধর্ম আসছে, ও বলতেছে বলুকা, পাগল ছাগল লোক বলুকা। কিন্তু না, না, ব্যাপারটা নবী তো মোহাম্মদ, এরকম না, আগে এটা তো থামেন, আপনি আপনার চুপ মন থাকেন, গড়া বলছেন। মাঝখানে কথা বলছেন কেন? চুপ থাকেন। তা আপনি মন গড়া ওরা বলবেন, আমি কথা বলবো না? আপনি তো আমার সময় তো মন ঠিকই করে বলবেন। না, মন করে না, আমি এই রেফারেন্সে যে জিনিসটা বলা আছে আমি সেইটাকে শুধুমাত্র পড়ে শোনাচ্ছি। এই যে এইখানে যে কথাটা বলা আছে সেটাই আমি পড়ে শোনাচ্ছি। না, তারা না, যত এই নবী রেফারেন্সের মোহাম্মদ কথা আবারও যদি কথা আমি আপনাকে বলছেন বলি, মাঝখানে, বেয়াদব তো এটা একটা, বেয়াদব তো এটা একটা। এখন কিন্তু নবীরে গালি গালি দেওয়া শুরু করবো, আরেকবার মাঝখানে কথা বললে নবীরে গালি দেওয়া শুরু করবো, এবং এমন খারাপ গালি দিব যে নবীর মানে মানে লুঙ্গি টুঙ্গি খুলে যাবে। মানে সাত আসমানের উপরে নবী আর আল্লাহ আছে না, দুইটারই লুঙ্গি টুঙ্গি খুলে যাবে আর একবার যদি মাঝখানে ডিস্টার্ব করেন। এইখানে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্যে দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেবদেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়নি। এর মানে হচ্ছে নবী মোহাম্মদ সেই সময় দাওয়াত দিচ্ছিল, হে মানুষ সকল আসো, তোমরা আল্লাহর দলে আসো, আল্লাহর কাছে আসো, আল্লাহর তোমরা এই যে ইসলাম কবুল করে নাও, ইসলাম কবুল করে নাও। তারা ভাবছে ধুর বেটা পাগল, পাগল ছাগল মানুষ কি বলতেছে না বলতে বলো গা, এত পাত্তা দেওয়ার কিছু নাই। কিন্তু যখন নবী মোহাম্মদ যখন তাদের প্রচলিত সেই ধর্মটা যেটা ছিল তাদের দেবদেবীর নাম উল্লেখ করে যখন সমালোচনা মুখর হলেন, তখন তারা দেখলো যে তাদের ধর্মে তো আঘাত লাগতেছে। হ্যাঁ, আমাদের ধর্ম, আমরা যেটা পালন করি, আমরা যে ধর্ম পালন করতেছি সেটাতে তুই আঘাত করতেছিস, তখন তারা প্রতিবাদ মুখর হলো। ঠিক একইভাবে এখনকার সময়ে কাবা শরীফে প্রতিষ্ঠিত ধর্মটা হচ্ছে ইসলাম। তারা ওই কাবা শরীফে গিয়ে মানে ৭ বার পাকপোক খায় এবং একটা কালা পাথরে গিয়ে চুম্মাচাটি করে আর আল্লাহর উপাসনা করে। হ্যাঁ, এটা হচ্ছে এখনকার দিনের প্রচলিত সিস্টেম। আমার কাছে আমি মনে করেন এখনকার নতুন নবী মোহাম্মদ আমার কাছে একটা নতুন ধর্ম নাজিল হইলো।
সেই ধর্ম অনুসারে আমি বললাম নবী ওই কাজ করছে, নবী সেই দেবদেবী, সেখানে যে প্রচলিত দেবদেবী ছিল তাদের নাম উল্লেখ করে সমালোচনা করছিল। আমার কাছে এখন একটা নতুন ধর্ম আসলো, আমি কি করলাম, আল্লাহর নাম উল্লেখ করলাম এবং তার সমালোচনা করলাম। আমি বললাম আল্লাহ একটা বুইড়া, আল্লাহ একটা ফালতু, আল্লাহর কোনো ক্ষমতা নাই, আল্লাহর কোনো বালেরও কোনো ক্ষমতা নেই আমার কিছু করার, আল্লাহ একটা ফাউল। আমি কি কাবা শরীফের সামনে গিয়ে যদি এই কথাটা বলি, তাহলে কি মুসল্লিরা আমাকে কি করবে? সেখানের মুসল্লিরা সাবলটান ভাই বলেন তো কি করবে? তারা কি করবে এটা ওদের ধর্মগ্রন্থ দেখেই বোঝা যায় আর কি। বাট এখানে যে একটা পয়েন্ট, যে এখানে কিন্তু লিটারালি বলতেছে যে প্রকাশ্য দাওয়াত দিলেও তাদের মানে সমালোচনা না করা পর্যন্ত তারা তাকে কিছু করে নাই আর কি। সো এখানে লিটারালি শিরকের যেই কথাটা, শিরকের কথা তো আসতেছে না, এখানে ডাইরেক্টলি বলতেছে ক্রিটিসিজমের কথা, সমালোচনার কথা, কটূক্তির কথা। সোনিয়া আপু আপনি কি বলেন, আপনার মতামত কি? আহ ভাইয়া, আমি একটু ওই যে এনআরটি ভাই, যে উনি মনে হয় সবসময় নিজের অনুভূতির কথা ভাবছে, কিন্তু অন্যজনের যে অনুভূতিতে আঘাত লাগতে পারে এই বিষয়টা বোধহয় উনি বুঝতে পারছেন না। যে অন্যজনের যে ঈশ্বরকে নিয়ে বা তারা যেটা বিশ্বাস করে সেটাকে নিয়ে যখন কিছু বলা হবে তাদেরও যে খারাপ লাগতে পারে, সেই সেই জিনিসটা হয়তো উনি মনে করছেন না কিছু, এই জন্য এই বারবার একই কথা বলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার এই পয়েন্টেই এক্স্যাক্টলি, বলি। এক্স্যাক্টলি সোনিয়া আপু। আচ্ছা সোনিয়া, আচ্ছা এক্স্যাক্টলি সোনিয়া আপু, যে কোনো ধর্মের মানুষকেই যদি তাদের দেবদেবী এবং তাদের হ্যাঁ মানে হ্যাঁ, ধর্মকে নিয়ে এখানে যদি কেউ আপনি সমালোচনা করে, হ্যাঁ, আপনি ডেফিনেটলি যেগুলো সেই ধর্মের বললেন, আপনি মানুষদের, সরাসরি একটা ওর ভাই ধর্মকে আমার এই ধর্ম, ছেলেটা তো মানে মানে বাইরে আপনি তো করতেই আমাকে থাকে। তো কিছু বলবেন। আপনাকে আপনাকে ব্যাক স্টেজে রাখতেছি, বলতে দিচ্ছি না আপনাকে, বুঝতেই তো পারছেন বলতে দিচ্ছি না। আপনি মুমিনদের লাইভে গিয়ে কান্নাকাটি করবেন, আমাকে তো বলতে দিল না, আমাকে তো আসিফ মেহেদী বলতেই দিল না, এভাবে মুমিনদের লাইভে গিয়ে কান্নাকাটি করেন, অসুবিধা নাই। আমাকে লিঙ্কও পাঠানোর দরকার নেই, আমি ওগুলো দেখতেও যাব না। আমি আরেকটা জিনিস আরো রেফারেন্স দেখাচ্ছি, যে সিরাতুল মুস্তাফা, আল্লামা ইদ্রিস কান্দলভি ওনার লেখা সিরাতে মুস্তাফা গ্রন্থটাতে একই কথা বলা আছে। নবী মোহাম্মদ কি বলেছে দেখেন, নবী মোহাম্মদ বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ যখন থেকে আমি বড় হতে লাগলাম তখন থেকে মূর্তির প্রতি প্রচন্ড ঘৃণা ও অসার কবিতার প্রতি চরম বিতৃষ্ণা আমার অন্তরে ঢেলে দেয়া হলো। তারপরে নিচে কি লেখা আছে দেখি, নবী মোহাম্মদ কি বলতেন, নবী মোহাম্মদ গিয়ে বলতেন, মূর্তি পূজা ছেড়ে দাও, এটা কোনো উপকারও করতে পারে না আর কোনো ক্ষতিও করতে পারে না, ওরা জানতেও পারে না কে ওদের পূজা করলো আর কে পূজা করলো না। তখন কাফেররা বলতে লাগলো, তুই মোহাম্মদের অনুসরণ করিস, পুরো সমাজ যার বিরোধী, সে আমাদের উপাস্যদের খারাপ বলে এবং আমাদের পিতামহদেরকে আহাম্মক ও মূর্খ বলে। তারপরে নিচে যে জিনিসটা বলা হচ্ছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহকে এক বলে মানা হোক, তার কোনো শরীক করা না হোক, মূর্তিগুলোকে ভাঙা হোক। মানে নবী মুহাম্মদের ইন্টেনশনই ছিল মূর্তিগুলোকে ভেঙে দিতে হবে। যেই মূর্তিগুলোকে কাফেররা পূজা করতেছে, সম্মান দিয়ে পূজা করতেছে, তাদেরও তো ধর্ম আছে, তাদেরও তো অনুভূতি আছে, ধর্মীয় অনুভূতি আছে। কাফেররা যদি মানে এখন কাবা শরীফ ধ্বংস করে, মুসলমানদের যেরকম লাগবে ঠিক একইভাবে কাফেরদের মূর্তি ধ্বংস করলেও তো কাফেরদের তো একই রকম লাগবে। আচ্ছা, এখানে পরিষ্কারভাবে যে জিনিসটা বলা হয়েছে, যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ জনগণকে শুধু ইসলামের দাওয়াত দিতে থাকেন ততক্ষণ পর্যন্ত কুরাইশরা তার কোনো প্রতিবাদ করেনি। কিন্তু যখনই প্রকাশ্য ঘোষণা, মূর্তি পূজার অসারতা ও খারাপি বর্ণনা শুরু করলেন এবং কুফর ও শিরক থেকে লোকজনকে বারণ করতে লাগলেন, তখনই কুরাইশগণ রাসূলুল্লাহের প্রচন্ড বিরোধিতা ও শত্রুতা শুরু করলো। নিচে আরো বলা হচ্ছে, কাফেররা এসে আবু তালিবের কাছে যে জিনিসটা বললো, আপনার ভাইপো আমাদের প্রতিমাগুলোকে মন্দ বলে, আমাদের এগুলোকে সমালোচনা করে, আমাদের ধর্মকে খারাপ এবং আমাদেরকে আহাম্মক, মূর্খ, আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলছে। আপনি হয় তাকে নিষেধ করুন অথবা তার আর আমাদের মধ্যে কিছু হলে আপনি আসবেন না, আমরা নিজেরাই বোঝাপড়া করে নিব। মানে নবী মোহাম্মদ কি বলতো তাদেরকে, তাদের প্রতিমাগুলার সমালোচনা করতো, কটূক্তি করতো। এখন তাদের, আপনি যে বললেন নবীকে নাকি কাফেররা অনেক অত্যাচার করতো, আহারে নবী এত ইসলাম প্রচার করতো আর কাফেররা তাকে এত অত্যাচার করতো, কিন্তু আমরা তো দেখতেছি খোঁচাখুচিটা শুরু করছে নবী মোহাম্মদ। নবী মোহাম্মদ আরেকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে, আঘাত করার কারণে কাফেররা ক্ষেপে উঠছে। এখন আপনার ধর্মকে নিয়ে যদি কেউ খোঁচাখুচি করে আপনিও তো ক্ষেপে উঠবেন, তাহলে কাফেরদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে কাফেরও তো ক্ষেপে উঠবে। এটি তো স্বাভাবিক যে যে কোনো ধর্মের মানুষের সেই ধর্মের সমালোচনা করলে মানে তাদের ক্ষেপে ওঠাটা, ক্ষিপ্ত হয়ে ওঠাটা একটা স্বাভাবিক টেন্ডেন্সি, যদি এটা হওয়া উচিত না, কিন্তু এটা একটা সাধারণ প্রতিক্রিয়া। তো আপনারা নিজেরা যেই কাজ করেন সেই কাজের জন্য দায়ী কাফেরদেরকে কেন করেন? এখন একই পদ্ধতিতে আমি যখন ইসলামের সমালোচনা করছিলাম,
আপনাদের দলের লোকজন তো আমাকে কোপায় গেছে, আমাকে 9টা কোপ দিচ্ছে চাপাতি দিয়ে। যখন আমি আপনাদের ধর্মের সমালোচনা করছি, তাহলে তো নবী মোহাম্মদ আর কি কষ্ট সহ্য করছে, তার থেকে বেশি কষ্ট তো আমি সহ্য করছি ধর্মের সমালোচনা করার কারণে। নবী মোহাম্মদ যেরকম কাফেরদের ধর্মের সমালোচনা করছিল, সে একটু মাইরঝের খাইছে, চেঁচা খাইছে, চেঁচা খেয়ে রাতের বেলা পালাই গেছে মক্কা থেকে মদিনা। আমাকে তো এর থেকে বেশি টর্চার করা হয়েছে, আমাকে তো কোপানো হয়েছে সরাসরি, নবীকে তো আর কোপানো হয়নি নাকি সাবলটন ভাই? নবীকে কি কোপানো হয়েছিল? না, নবী যে স্পেসিফিক্যালি যে এইভাবে করে অপমান করছে, জাস্ট ওর নামে যে আপনি যেটা দেখাইলেন যে বিচার দিল এবং বলল যে যদি কিছু না করে দেন এটার ব্যবস্থা ওরা নিজেরাই নিবে আর কি। এখানে তো কোপাকুপির কথা, কোপাকুপির মানসিকতা ওরা রাখেই নাই। বরঞ্চ তারা গিয়ে চাচাকে গিয়ে বিচার দিচ্ছে যে চাচা, এই চাচা আপনি আপনার ভাতিজাকে থামান। মানে তাদের একটা ইয়া ছিল, মানে তারা গিয়ে এই জিনিসটাকে বন্ধ করার চেষ্টা করছে যে কথার মাধ্যমে এই জিনিসটাকে সলভ করা যায় কিনা, আলোচনার মাধ্যমে জিনিসটাকে সলভ করা যায় কিনা। তারপরে তারা নবীকে বারবার লোভ দেখাইছে, তুমি এগুলো বন্ধ করো বাবা, তোমাকে আমরা এটা দিব, এটা জিনিসপত্র দিব না, তুমি তো এটা পাবা তুমি। নবী তাতেও তো রাজি না। তারপরে তখন তারা অত্যাচার শুরু করছে। এখন দেখি এনআরটি কি বলেন। এনআরটি আপনি এবার বলেন। না, আপনি তো ভাই কথাই বলতে দিলেন না। আচ্ছা যাই হোক, এই যে হ্যাঁ, কথাই বলতে আপনার দিলাম না। তারা যে এটা লোক আপনি দেখাইলো, এই পর্যন্ত তারা লোক মানে দেখাইলো 17 এত 18 বার সহজে বলছেন, যদি 17 18 বার বলছেন। আরেকবার যদি কথাই বলতে দিলেন না বলেন, তাহলে আর একটা সেন্টেন্স আপনাকে শেষ করতে দেব না। এইটা না না, ছাড়া আচ্ছা যা বলার সেটা কথা বলেন। আচ্ছা, আপনি এইমাত্র যে বললেন যে তারা নবীকে লোভ দেখাইলো, এটা দিলে, তো নবী এত সহজেই যদি পাওয়া যেত, তো তার ডাকাতি করার কি দরকার ছিল? ডাকাতি করার দরকার ছিল, নবীর আরো বেশি দরকার ছিল। এখানের মক্কার হ্যাঁ কয়েকটা হ্যাঁ মেয়ে, হ্যাঁ। মানে 2-4টা মেয়ে, এই 2-4টা মেয়ে দিয়ে কি করবে সে? সে তো মানে সে তো হেরে। সহজে আবার মাঝখানে আপনি এখন কথা বলছেন কেন? আমি কথা বলছি না, মাঝখানে আবার কথা বলছেন কেন? উত্তর দিচ্ছি আপনি না এখন। আপনি এভাবে এই আবারও হবে না মাঝখানে ভাই। কথা বলছেন, আপনি আবারও মাঝখানে কথা বলছেন। আপনার প্রশ্নের পরেই তো আমি উত্তর আপনি দেওয়া দশ শুরু করলাম। সেকেন্ড বল। আপনার প্রশ্নের পরেই তো আমি উত্তর দেওয়া শুরু করলাম। আপনি তো একটা প্রশ্ন করেছেন, উত্তর শুনবেন না? আপনি প্রশ্ন করেছেন, উত্তরটা শুনবেন না? আপনি যে বললেন যে মক্কায় আর কয়টা মেয়ে ছিল? সে তো আন্তর্জাতিক সন্ত্রাসী ছিল। সে তো হচ্ছে গিয়ে আরো বেশি তার দরকার ছিল। এই মক্কার কয়টা সুন্দরী মেয়ে, কয়েকটা মেয়ে আর কয়েকটা মানে মাল-টাল এগুলো দিয়ে তার হবে হবে না তো। তার তো ইয়া ছিল, এই যে ইহুদিরা ছিল মদিনার এই পাশে সেই পাশে, ইহুদি গোত্রগুলা ছিল, তাদের কাছে প্রচুর টাকা। তার তো লোভ ছিল সেই ইহুদিদের টাকা পয়সাগুলা এবং ইহুদিদের মেয়েগুলা তার ভোগ করতে হবে। এই কারণে সে মদিনায় গেছে। তার তো মদিনায় যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মদিনার আশপাশে অনেকগুলা ইহুদি গোত্র আছে, এই ইহুদি গোত্রগুলাকে মাইরা ধইরা তারপর সে এখানকার মেয়েগুলাকে ভোগ করবে আর এখান থেকে গনিমতের মাল নিবে। এই মক্কার কয়টা 2-4টা জিনিস নিয়ে তার হবে কি? মক্কার জিনিসপত্র নিয়ে তার হবে? এগুলা কি বলেন ভাই? উনি তো চলে গেছেন দেখেন। সাবলটন ভাই, সোনিয়া আপু, আমি কি ভুল কিছু বলছি? আমার কথা কি ভুল কিছু? না ভাইয়া, এটা তো কমন একটা সেন্স, যে এটাতে একটুখানি ভাবলেই বোঝা যায় যে সে কারো আদেশ কেন মানবেন, সে নিজে আদেশ দিবে এবং সবাই সেটা মানবে, এবং সে তার ইচ্ছে মতো একটা আহ মানে হচ্ছে চাইছিল যে সে তার ইচ্ছে মতো চলবে এবং ইচ্ছে মতো সম্পদ নিবে, তাদের থেকে নিবে। সে অনেক বেশি লোভ করেছিল। এত যদি কমেই হয়ে যেত তাহলে তো আর এত কিছু হইতোই না। তার অনেক লোভ বেশি ছিল, এটা থেকে তারা এইটা বোঝা যায়। উনি পজিটিভলি নিচ্ছে, কারণ আমি বুঝতে পারছি যে আমি যখন হচ্ছে মানে ক্লাস 10 পর্যন্ত ইসলাম শিক্ষা বই পড়তাম, ওখানে তো ওই যে নবী সাহাবীদের জীবনী থাকতো, তখন ওই সবগুলা জিনিস পজিটিভ থাকতো, কোনো জিনিসই নেগেটিভ থাকতো না। ওইখানে এমন ভাবে বোঝানো হতো ওই ক্লাসগুলোতে, উনি ঠিক ওইভাবেই আজকে প্রেজেন্ট করলো দেখলাম। তখন আমারও মনে হতো যে এত ভালো একজন মানুষ আমি যদি স্বপ্নে দেখতাম তাহলে তো আমি জান্নাতে চলে যাইতাম। আমারও এরকম মনে হতো, অনেক পজিটিভ পজিটিভ চিন্তা থাকতো ওনার সম্বন্ধে। কেউ যদি বলতো যে মানে একটুখানি খারাপ কিছু বলতো, আমার খুব রাগ হতো তখন। কিন্তু আমি তো জানতাম না এত কিছু। এখন উনাকে যখন আজকে বোঝানো হচ্ছে, উনি বুঝতেই চাচ্ছেন না, মানে বিষয়টা উনি আম, শুধু পজিটিভ দিক দিয়ে নিচ্ছে, যে এরকমও তো হতে পারতো, এরকমও তো, এটা করলো না কেন, কারণ এই বিষয়ে ছিল নিশ্চয়ই, তার মধ্যে ভালো মানসিকতা ছিল। কিন্তু এটা কেন করলো, সে নেগেটিভ দিকে যাচ্ছেই না, মানে সে তার মধ্যে যে খারাপ দিক থাকতে পারে সে সে বিষয়ে বিশ্বাসই করতে চাচ্ছে না। মানে বিশ্বাস না করলে তো আর কিছু করার নাই, মানে ওইটা উনার সম্পূর্ণ বিশ্বাস থেকে উনি বলছে। কিন্তু উনি এই বিবেক থেকে বলছে না, উনার জ্ঞান থেকে কিছু মনে হয় বলছে না। যদি একটু মস্তিষ্ক দিয়ে ভাবতো তাহলে হয়তো উনি বুঝতে পারতো। এই যে যেই এমন যদি হইতো যে নবী মোহাম্মদ মদিনা যাওয়ার পরে তিনি আর এই যে মানে এই যে নারী লোভ, লাম্পট্য এগুলা সে আর করে টরে নাই। হ্যাঁ, সে একদম
ভালো মানুষ হয়ে গেছে, এখন সে মানবতার সেবা টেবা করতেছে, সে নতুন একটা ধর্ম প্রচার করতেছে এবং মানবতার সেবা করতেছে, গরিব দুঃখীদেরকে সেবা টেবা সে করে জীবনটা পার করলো। এবং সে মানে যুদ্ধ করে থাকতে পারে, যুদ্ধ শুধুমাত্র করছে অত্যাচারীদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করে সে মানে দরিদ্র মানুষকে বা অসহায় মানুষকে রক্ষা করেছে। এরকম যদি রবিন হুডের মতো একটা ক্যারেক্টার যদি আমরা দেখতাম, সে সবাইকে উপকার করে যাচ্ছে, কারোর অপকার করছে না, এই তখন আমরা বুঝতাম যে আরে তাইলে তো ঠিকই তো, মানে সে লোকটা তো ভালোই ছিল, কেন সে মানে এরকম করবে, এত ভালো ভালো কাজগুলো করবে। কিন্তু আমরা দেখি যে নবী মোহাম্মদ মদিনা যাওয়ার পর একটার পর একটা বিয়ে, এমনকি শিশু পর্যন্ত, একটা বাচ্চা শিশু পর্যন্ত বিয়ে করতে ছাড়ে না, বুড়ি ছুরি মানে বাচ্চা কাচ্চা যা পাইছে, দাসী টাসি যা পাইছে সামনে সবার সাথে সে তার করতে হয়েছে। শুধু তাই না, সে হচ্ছে কাফেরদেরকে মেরে টেরে তাদের বউ বেটিকে তুলে এনে রেপ করছে। এটা ভাই কেমন কথা? মানে সে যদি এতই মহামানব, মানবতার নবী হয়, কাফেরদেরকে মেরে তাদের বিবাহিত বউ তাকে এনে রাত্রেবেলা তার সাথে শুয়ে পড়ছে সে। মানে সাফিয়ার কথা আমি বলছি, কি একটা অবস্থা! মানে কাফের একটা গোত্রকে রাতের অন্ধকারে খুন করে তাদের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে সে নিজের জন্য রাখছে, নিজের রুমে সে নিয়ে গেছে। এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে তার ইন্টেনশনটা কি ছিল, তার তো ভালো কোনো ইন্টেনশন হইতেই পারে না। নাকি সাবলটেন ভাই কি বলেন? ভালো কোনো ইন্টেনশন তো অবভিয়াসলি মানে নাই আর কি, বাট এখানে সব থেকে স্যাড জিনিসটা হচ্ছে যখন দেখি যে ওর মতন মুমিনরা এই যে এই বিশ্বাসের কারণে লাইক এত হরেবল হরেবল জিনিসকে মানে জাস্টিফাই করার চেষ্টা করে আর কি, জাস্ট ওদের নবীর কারণে আর কি। লাইক এই জিনিসটা লাইক আমার মনে হয় না যে ওরা আসলে কেয়ার করে আর কি, যে মানুষের উপরে যে কষ্টটা গেছে আর কি, ওদের কাছে জাস্ট এইটাই বেশি যে ওদের নবীকে ডিফেন্ড করা, যেটা খুবই স্যাড। ভাইয়া একটা বিষয় বলি, আমি কয়েকজনের সাথে কথা বললাম, ওরা মানে তখনকার যে ইয়া ছিল, অমুসলিম ছিল, ওদেরকে মানুষই মনে করে না। ওরা যে ঠিকই তো আছে, ওদের সাথে এগুলো করা যায়, মানে এতটাই মানে তারা হচ্ছে এই মুহাম্মাদের প্রতি তাদের বিশ্বাস যে ওই ওদের মানে উম, ইসলাম যখন তারা যারা গ্রহণ করেনি, ওরা মানুষ ছিল না, ওরা মানে ইয়া ছিল, ওরা খুবই অত্যাচার করতো, ওরা হচ্ছে জালিম ছিল। এই জন্য ওদের ওদের কখনো মুসলিম কোনো আগে আগে আক্রমণ করে নাই, ওরাই আক্রমণ করছে, শুধু প্রতিরোধ করছে। উনি ইসলাম প্রচার করছে, শান্তি চাইছে, এই জন্যই এত কিছু হয়েছে, তাছাড়া কিছু হয়নি। এইভাবে মানে ওরা বলে, মানে ওরা আসলে কাফির মুশরিকদের মানুষ মনে করে না, বেশিরভাগ মানুষই। এই জন্য আসলে মোহাম্মদকে নিয়ে কথা বললে ওদের লাগে। কিন্তু রেফারেন্স গুলা ঘাটলে আমরা যে জিনিসটা দেখি যে নবী মোহাম্মদ আকবরায় গিয়ে যুদ্ধ টুদ্ধ করছে, আকবরায় গিয়ে তাদের মূর্তি টুর্তি ভেঙে দিছে, আকবরায় গিয়ে তাদের মানে খোঁচাখুচি শুরু করছে, আকবরায় গিয়ে মানুষ খুন করছে। প্রথম মানুষ খুন সেটাও নবী মোহাম্মদ করছে, মানে প্রথম মানুষ খুন নবী মোহাম্মদের দল আর কি, মুমিনরা প্রথম মানুষ খুন নবী মোহাম্মদের দলের লোক করছে, প্রথম ডাকাতি নবী মোহাম্মদ করছে, প্রথম হচ্ছে গিয়ে খোঁচাখুচি, ধর্ম নিয়ে খোঁচাখুচি সেটা নবী মোহাম্মদ শুরু করছে। প্রত্যেকটা খারাপ কাজ, প্রত্যেকটা অপকর্ম হচ্ছে কি নবী মোহাম্মদ শুরু করছে। ভাইয়া একটা কথা, বনু কুরাইজের ওই গণহত্যা মানে সম্পর্কে আমি একটু দেখছিলাম ইউটিউবে, ওইখানে কয়েকজন একটা দেখলাম, ওনারা খুব সুন্দরভাবে মানে ওইটার বর্ণনা করছে। কিছু মানুষ বলছে যে আলহামদুলিল্লাহ, মানে ওই হত্যার কথা বলছে, অথচ বলতেছে যে মানে আলহামদুলিল্লাহ, মানে মারহাবা এরকম এরকম শব্দ ইউজ করতেছে। মানে এটা কি কোনো ভালো দিক ছিল যে ওনারা এইভাবে এটা রিয়াকশন এইভাবে দিচ্ছে? মানে আমি বুঝলাম না যে একটা মানে এতগুলা মানুষকে হত্যা করছে, অথচ ওনাদের রিয়াকশন কি এটা বলছে, তাতেও মানে নবীজির মহত্ব মানে ফুটিয়ে তুলছে। মানে এদের আর কি বলবো। মানে আমার নবী এত শক্তিশালী, সে কাফের একটাকে মানে 800 কাফেরকে একদিনে মেরে ফেলছে। মানে এটা এটা হচ্ছে ওদের একটা ক্রেডিটের ব্যাপার, খুব গর্ব করে তারা বলে। এটা আমি গর্ব করে বলতে শুনেছি অনেক হুজুরকে, 800 থেকে 900 মানুষরা একদিনে আমার নবী মানে হত্যা করছে। এটা কি কম কথা? এটা কেউ পারছে এটা করতে? আমি যখন এগুলো শুনি তখন মানে বলদ হয়ে যায়, এটা কি কথা শুনলাম আমি। আমি আসলে বুঝি না যে এদের কি আসলে এমপ্যাথি নাই, নাকি বিশ্বাসের কারণে ওদের এমপ্যাথিটা লাইক রেস্ট্রিক্টেড আর কি, এটা আসলে বলাটা খুব কঠিন। এটা হয়তো বা ওরা ভাবে না, ওরা মানে কল্পনার জগতে থাকে। মানে ওই যে মানুষগুলাকে যে হত্যা করলো, ওই মানুষগুলাকে মনে হয় ওরা মানুষই মনে করে না। মানুষ মনে করলে তো একটু হলেও কষ্ট লাগবে যে ওই মানুষগুলা তো মানে মানে কতটা কষ্ট পাইছে, ওদের মানে হচ্ছে বাচ্চা, ওদের বউ, ওদের মা, এরা তো দেখছে যে তাদের মানে হচ্ছে
ভাই বা স্বামীদেরকে কিভাবে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে, তারপরে তাদের অপরাধটা কি ছিল? চুক্তি ভঙ্গ করা বা যাই থাকুক, কোনো মানুষকে কোনো এইভাবে হত্যা করা। সোনিয়া রহমান, একটু নিজেকে মিউট করেন। কোন চুক্তি ভঙ্গ বনু কুরাইজা করে নাই। আমি পৃথিবীর সমস্ত আলেমকে এই চ্যালেঞ্জ দিচ্ছি, কি চুক্তি ভঙ্গ করছে সেই চুক্তিটার একটা ড্রাফট, একটা কপি আমি দেখতে চাই। কোন চুক্তি ভঙ্গ করেছে বনু কুরাইজা? এরকম কোন চুক্তি ছিল না। এগুলা মানে কিছু পরবর্তীতে কিছু লোক বানাইছে এই কথা, চুক্তি ভঙ্গ করছে। কোন চুক্তি ছিল না, ভঙ্গ করার কি আছে?